আপনি কি জানেন তিমির বমি অর্থাৎ অ্যাম্বারগ্রিস সোনার থেকেও দামি? হয়তো শুনে অবাক লাগছে, কিন্তু বাস্তবে এক টুকরো তিমির বমি পেলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন। কিন্তু কেন? কিভাবে এটি তৈরি হয়? এটির দাম এত বেশি কেন? এবং সত্যি কি কেউ তিমির বমি পেয়ে রাতারাতি ধনী হয়েছে? আজ আমি আপনাকে বলবো এক সত্য ঘটনা, যেখানে এক দরিদ্র জেলে সমুদ্রের মাঝে এক আশ্চর্য বস্তু পেয়ে নিজের জীবন বদলে ফেলেছিল। এই গল্পটি আপনাকে অবাক করবে, শিহরিত করবে এবং শেষ পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করবে। তাহলে শুরু করা যাক। ভারত মহাসাগরের উপকূলে কেরালা রাজ্যের এক ছোট্ট গ্রাম। এই গ্রামে বাস করত রাজন, এক দরিদ্র জেলে। তার জীবনে ছিল না কোনো বিলাসিতা, ছিল শুধু সমুদ্র, নৌকা আর মাছ ধরার স্বপ্ন। প্রতিদিনের মতো সেদিনও সে ভোরের আলো ফোটার আগেই সমুদ্রে পাড়ি জমায়। তার সঙ্গে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু শিবা। সারাদিন মাছ ধরার পর যখন রাজন ফিরে আসতে যাচ্ছিল, তখন হঠাৎ সে জালে ভারী কিছু আটকে যেতে দেখে। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো বড় মাছ ধরা পড়েছে, কিন্তু যখন সেটিকে টেনে তোলে, তখন দেখতে পায় এক অদ্ভুত বস্তু। বস্তুটি ছিল ধূসর রঙের, মোমের মতো নরম, একটু খসখসে, আবার কিছুটা মসৃণ, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এর থেকে এক অদ্ভুত মিষ্টি গন্ধ বের হচ্ছিল। রাজন কৌতূহলী হয়ে সেটি তার নৌকার এক পাশে রেখে দিল, কিন্তু তখন সে বুঝতে পারেনি সে আসলে কয়েক কোটি টাকার সম্পদ পেয়ে গেছে। এখন প্রশ্ন হলো, কি এই তিমির বমি? রাজনের পাওয়া বস্তুটি ছিল অ্যাম্বারগ্রিস অর্থাৎ তিমির বমি। কিন্তু এটি কিভাবে তৈরি হয়? আসুন জেনে নেই। ফার্ম হোয়েল নামের বিরল এক প্রজাতির তিমির শরীরে অ্যাম্বারগ্রিস তৈরি হয়। এই তিমিরা সাধারণত স্কুইড বা অক্টোপাস খায়, কিন্তু স্কুইডের দেহের কিছু অংশ যেমন ঠোঁট ও হাড় সহজে হজম হয় না। ফলে তিমির শরীর এই কঠিন অংশগুলোকে এক বিশেষ মোম জাতীয় পদার্থ দিয়ে আবৃত করে, যেন এটি কোনো সমস্যা তৈরি না করে। ধীরে ধীরে এটি তিমির পাকস্থলীতে জমতে থাকে। কখনো এটি মলের সঙ্গে বেরিয়ে যায়, যা পানিতে ডুবে যায়, কিন্তু কখনো এটি বমি হয়ে বের হয়, এবং তখন এটি সমুদ্রের ওপর ভেসে থাকতে পারে বছরের পর বছর। সূর্যের আলো, লবণাক্ত পানি ও বাতাসের সংস্পর্শে এটি আরও সুগন্ধি ও মূল্যবান হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, কেন তিমির বমির মূল্য এত বেশি? উত্তর: তিমির বমির মূল্য প্রতি কেজি 5 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে। এর কারণ, এটি খুবই বিরল। এটি বিশ্ববিখ্যাত পারফিউম ব্র্যান্ডগুলোর প্রধান উপাদান। এটি সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। এটি প্রাকৃতিক ও অত্যন্ত উচ্চমানের সুগন্ধি তৈরির একমাত্র উৎস। বিশ্বের নামিদামি চ্যানেল, ডিওর, গুচ্চি, হেরমেস ব্র্যান্ডগুলো তিমির বমি ব্যবহার করে সেরা পারফিউম তৈরি করে। আসুন রাজনের গল্পে ফিরে যাই। রাজন জানতো না যে সে কি পেয়ে গেছে। সে সেটি গ্রামের এক ব্যবসায়ীর কাছে নিয়ে গেল। ব্যবসায়ী সেটি পরীক্ষা করে দেখলেন এবং বললেন, আমি তোমাকে 50,000 রুপি দেব, এটা আমাকে দিয়ে দাও। রাজন তো খুশি। এত টাকা সে একসঙ্গে কখনো দেখেনি। কিন্তু হঠাৎ এক বৃদ্ধ জেলে এসে বলল, দাঁড়াও, এটা তিমির বমি হতে পারে। রাজন তখন সেটি স্থানীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্রে নিয়ে গেল। পরীক্ষার পর জানা গেল রাজনের হাতে থাকা বস্তুটির মূল্য প্রায় 8 কোটি টাকা। রাজন হতবাক হয়ে গেল। এরপর সরকারি অনুমোদন নিয়ে সে সেটি নিলামে বিক্রি করল, এবং এক ফরাসি পারফিউম কোম্পানি এটি 9 কোটি টাকায় কিনে নিল। সাধারণ এক জেলে রাতারাতি কোটিপতি হয়ে গেল। গুরুত্বপূর্ণ কিছু কথা। তিমির বমি এত দামি হওয়ায় এটি নিয়ে বিশাল এক কালোবাজার তৈরি হয়েছে। ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রে এটি বিক্রি করা বেআইনি। কারণ তিমি সংরক্ষণ করা জরুরি, এবং এর চোরাচালান তিমিদের জন্য ভয়ানক হুমকি। তবে থাইল্যান্ড, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতে এটি এখনও বৈধভাবে বিক্রি করা যায়। তাই চোরাকারবারীরা গোপনে তিমির বমি সংগ্রহ করে এবং কালোবাজারে কোটি টাকায় বিক্রি করে। রাজনের গল্প একটি বাস্তব ঘটনা, যা প্রমাণ করে প্রকৃতির কিছু বিস্ময় আমাদের জীবন বদলে দিতে পারে। কিন্তু এই ঘটনার পেছনে অবৈধ ব্যবসার ভয়ঙ্কর দিকও আছে। আপনার হাতে যদি এক টুকরো তিমির বমি আসতো, আপনি কি করতেন? আইনি উপায়ে বিক্রি করতেন, অবৈধ কালোবাজারে দিতেন, নাকি এটিকে গবেষকদের হাতে তুলে দিতেন? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।